আরো একটু কথা না বললেই নয়, সেটা হলো আপনারা দেখবেন এই সমাজে নেতাকে সবাই সম্মান করে সালাম দেয়, চেয়ার ছেড়ে দেয়, কিন্তু একজন টিচার, একজন প্রফেসর, একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, তাকে কেউ সহজে সম্মান করে না, সালাম দেয় না, চেয়ার ছেড়েও দেয় না। যে কোনো মিটিং হলে সালিশি দরবারে গেলেই দেখবেন যে এই যে মূর্খ যে নেতা আছে তাকে সবাই বড় ভাই করে ডাকবে, সম্মান দিবে, এবং ওই মূর্খ নেতার বাপকেও মানুষ সম্মান করবে, সালাম দিবে। কিন্তু একজন প্রফেসর বলেন, একজন বড় কর্মকর্তা বলেন, একজন শিক্ষক বলেন, তাকে রাস্তাঘাটে কেউ সহজে সম্মান দেয় না, সালাম দেয় না। সম্মানের জায়গাটা এখন কোথায় চলে গেছে চিন্তা করতে পেরেছেন? তাহলে শিক্ষিত মানুষের সম্মান নেই, অথচ যে টাউট, বাটপার, চিট, গুন্ডা ছিল, মাস্তান ছিল, তাকে সালাম দিচ্ছে, তার বাপকে সালাম দিচ্ছে, তার মাকে সালাম দিচ্ছে, তার বড় ভাইকে সালাম দিচ্ছে। অথচ একজন শিক্ষিত প্রফেসর হোক, শিক্ষক হোক, কর্মকর্তা হোক, আদৌ সে কিছু নাই করুক, একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, তাকে কেউ সালাম দেয় না। এটা হলো বর্তমান সমাজ ব্যবস্থা। আপনি দেখবেন একজন ইন্টারমিডিয়েট পাস পুলিশকে স্যার স্যার বলে ডাকে, একজন এসআই কি দেখবেন স্যার স্যার বলে ডাকবে। কিন্তু একজন প্রফেসর পাশে দাঁড়ানো বা একজন স্কুল শিক্ষকদের পাশে দাঁড়ানো, তার চেয়ে কিন্তু কম শিক্ষিত না, কিন্তু তাকে কেউ স্যার ডাকে না, তাকে কেউ চেয়ার দেয় না। পুলিশকে ডেকে চেয়ার দেয়, পুলিশকে ডেকে এটা দেয়, ওটা দেয়, এটা ছেড়ে দেয়, ওটা ছেড়ে দেয়। কিন্তু একজন প্রথম শ্রেণীর নাগরিক, যিনি সর্বোচ্চ ডিগ্রি হোল্ডার, তাকে কেউ চেয়ারও দেয় না, সম্মান করে না। এই যে সমাজ ব্যবস্থাটা, এটা রোধ করার কোনো উপায় আছে কি আপনার জানা মতে? দিনের পর দিন অশিক্ষিত, মূর্খর, মাস্তানদের, গুন্ডাদের, এদের সম্মান বেড়ে চলছে। বিধায় মানুষ লেখাপড়া বাদ দিয়ে সন্ত্রাস হচ্ছে, গুন্ডা হচ্ছে, মাস্তান হচ্ছে। কারণ দেখছে তাদের টাকা হচ্ছে, পয়সা হচ্ছে, সম্পদ হচ্ছে, সম্মান আছে, বিধায় লেখাপড়া ছেড়ে সবাই এখন নেতা হতে যাচ্ছে, গুন্ডা হতে যাচ্ছে, মাস্তান হতে যাচ্ছে। আর যেহেতু পড়াশোনা করে কোনো মূল্যায়ন নেই, সম্মান নেই, চেয়ার নেই, সুতরাং পড়ালেখা করে কি লাভ হবে বলেন? এই যে মেন্টালিটি, এটা পরিবর্তন আদৌ হবে কিনা, বা সম্ভব কিনা, বা কার দ্বারা সম্ভব, আমাদেরকে আরো জানা নেই। সমাজটা, পরিবেশটা, রাষ্ট্রটা, দেশটা চলে যাচ্ছে ধ্বংসের দিকে, শুধুমাত্র বৈষম্যর কারণে, অবমূল্যায়নের কারণে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে।